হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বস খেলা কিন্তু ঘুরছে। আমি থাম্বনেলে যেটা লিখেছি যে খেলা প্রলয় সুনামি আসছে সাবধান। কেন লিখেছি সেটা ভিডিও চলাকালীন পুরো ভিডিওটা আপনারা যারা শুনছেন বা শুনবেন আপনারা জিনিসটা কিন্তু বুঝতে পারবেন যে কী লেভেলের ভয়ঙ্কর সুনামি আসতে চলেছে কিন্তু, এবং একটা ব্যাপক লেভেলের কিন্তু কালেকশান কিন্তু আসতে চলেছে কিন্তু, সেটা শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমা থেকে। দেখুন, প্রথমেই বলবো যে আমরা যারা মুভি রিভিউ করি অনেকের সিনেমা খারাপ লাগে, অনেকের সিনেমা ভালোও লাগে। কোনো একটা সিনেমার কথা বলছি, যে কোনো একটা, আমি ধরুন শ্রীমান ভার্সেস শ্রীমতীর কথা বলছি। ধরুন আমি দেখলাম, আমার পাশাপাশি আরেকজন দেখলো, আমরা দুজনেই ধরুন ইউটিউবার, এ বি ব্যক্তি। এবার আমার হয়তো ভালো লেগেছে, বি যে ব্যক্তি, যে ইউটিউবার বা ক্রিয়েটার, তার হয়তো খারাপ লেগেছে, বা কোনো কারণে তার হয়তো কোনো কিছু ভালো লাগে, বা সে হয়তো ইচ্ছা করলেও খারাপ বলতে পারে। যে কোনো কারণ এরকম হয় কিন্তু, সোজা কথা একদম, ঠিক আছে? তো সেখান থাকতে সব থাকতে এখন বুকমাই শোতে সব থাকতে একটা ব্যাপক ভালো একটা তারা ডিসিশান নিয়েছে, এবং এটা অনেকদিন আগে থেকে, যে যারা সিনেমা দেখবে, যারা টিকিট কেটে সিনেমা দেখবে, তারা কিন্তু তাদের রিয়াকশান বা তাদের রিভিউ, দর্শক অডিয়েন্স নট ক্রিয়েটার, তারা কিন্তু নিজেরা কিন্তু ওখানে রেটিং দিতে পারবে, প্লাস তাদের মতামত, সেটা ভালো লাগলে ভালো বলতে পারবে, খারাপ লাগলে খারাপ বলতে পারবে। এবং জাস্ট বুক মাই শোয়ে শ্রীমান ভার্সেস শ্রীমতীর নিচে চলে যান, ঠিক আছে? বুক টিকিট আছে, তার নিচে চলে যান। দেখুন যে প্রত্যেকটা মানুষ কীভাবে একটা ভালো রেসপন্স বা ভালো রিপোর্ট কিন্তু তারা কিন্তু করছে, এবং ভালোবাসা দিচ্ছে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতীতে। এবং সেটাই কিন্তু কাহাক স্টুডিও কিন্তু তাদের কিন্তু পেজ থাকতে কিন্তু শেয়ার করেছে। এটা বেশ একটা ভালো বিষয়। এবং আরেকটা যেটা আমরা শাস্ত্রীতে দেখেছিলাম, যে এই রকম ছোট্ট পোস্টগুলো না, যখন প্রোডাকশান হাউস থেকে যখন শেয়ার করে, সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, যেগুলোতে যখন শেয়ার করে, তখন দর্শক কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে পড়ে। এবং ধরুন 10 জন পড়ছে, 10 জনের মধ্যে কিন্তু 3 জন কিন্তু দেখতে যাচ্ছে। এই 3 জন যেত না কিন্তু যখন রিভিউটা দেখছে, তখন কিন্তু রিভিউ আমাদের মুখে শুনছে, প্লাস অডিয়েন্সের যারা সিনেমাটা দেখেছে তাদের রিয়াকশান লেখাগুলো যখন পড়ছে, তখন কিন্তু তারা সিনেমাটা দেখতে যাচ্ছে। যেরকম দেখবেন যে আমরা যখন কোনো একটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, আমরা কিন্তু আগে রিভিউটা নিচে দেখে নিই, তাই না? আমরা ছবি দেখি প্লাস লেখাও পড়ি। সেই রকম ক্রিয়েটারের মুখে কথা শুনছে, প্লাস হচ্ছে এটা দেখছে। তাহলে বুঝতে পারছেন যে এবার এই রকমভাবে আস্তে আস্তে কিন্তু টিকিট সেলিংটা কিন্তু বেশ ভালো বাড়ছে। এবং উইকেন্ড আছে, মানে সানডে রয়েছে, একটা ভালো কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী থাকতে হচ্ছে। এবার অনেকে বলবে যে আর বুক মাই শো তো খুললে তো মোটামুটি 10% 20% হচ্ছে। আরে বস, শুধু বুক মাই শো থেকে যদি সিনেমা চলতো তাহলে হয়েই যেত। বুক মাই শোয়ে যে কটা মাল্টিপ্লেক্স বা কিছু বড় সিঙ্গেল স্ক্রিন আছে, তার পাশাপাশি কিন্তু গ্রামগঞ্জে বা একটা ভালো জায়গায়, সেখানে কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিন এখনও পর্যন্ত রয়েছে, যেখানে মিঠুনদার বই কিন্তু চলে। আমি শাস্তির সময় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেসব ফটোগুলো শেয়ার করেছিলাম। সে সময় আমি ফটোগুলো পেয়েওছিলাম বলে আমি শেয়ার করেছিলাম। তা বোঝা যাচ্ছে এই যে এত ভালো একটা বক্স অফিস কালেকশান আসছে, এটা কিন্তু শুধু মাল্টিপ্লেক্স ধরলে হবে না, সিঙ্গেল স্ক্রিন থাকতেও কিন্তু আসছে। এটাই হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী পাওয়ার। ওই জন্য পুরো সাবধান, মানে কি একদম পুরো তৈরি হয়ে থাকুন, যে মিঠুন চক্রবর্তী কিন্তু বস খেলা ঘোরাবে। শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু একটা ভালো রেসপন্স দেখা যাচ্ছে। আপনারা যারা এখনও পর্যন্ত সিনেমা হলে থেকে এই ছবিটি দেখেননি, আপনারা জাস্ট দেখে আসুন। তাহলে বুঝতে পারবেন যে সত্যি মিঠুন চক্রবর্তী কী তৈরি, মানে এই কী অভিনয়টা করেছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। শুধু মিঠুন দা না, তার সঙ্গে অঞ্জন দত্ত, আরও বাদবাকি যেসব ক্যারেক্টার রয়েছে তারাও। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।